ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করার পূর্বে একটিবারের জন্য মা মনসার পুজো করলে খোকা। বারে খোকা বাহ, মুহূর্তের মধ্যেই একটা সুন্দর সাজানো সংসারকে তুই তোর ক্ষণিকের উত্তেজনাতে ভেঙে টুকরো টুকরো করে দিলি খোকা। বারে খোকা বাহ, একটা সুন্দর সাজানো সংসারকে তুই তোর ক্ষণিকের উত্তেজনাতে তাকে তুই ভেঙে টুকরো টুকরো করে দিলি খোকা। তুই ঠিক বলেছিস, এতদিন পরে আমাকে একটা যোগ্য জবাব দিয়েছিস, কারণ সত্যিই তো আমি এই বাড়ির একটা পুরনো চাকর। তবে জানিস খোকা, এত ডিস্টার্ব করছে, তবে জানিস খোকা, যেদিন তোর মা ওই আলোকা দেবী মারা গেলেন, সেই শোক জ্বালা সহ্য করতে না পেরে তোর পরম পূজনীয় পিতা কোটেশ্বর মৃত্যুপথ যাত্রী হয়ে শয্যা গ্রহণ করলেন। সেদিন এই অধম চাকরকে কাছে ডেকে বলেছিল, ওরে নেড়ু, আমি হয়তো এই পৃথিবীতে বেশি দিন বাঁচব না, তাই আজ থেকে আমার এই ছোট্ট সোনার চাঁদকে আমি তোর হস্তে তুলে দিয়ে যাচ্ছি। ওকে যেন তুই কোনোদিন কোনো কারণে ওই অমাবস্যার অন্ধকারে ডুবিয়ে দিবি না। দেইনি রে খোকা, দেইনি। সেদিন থেকে তোকে শিক্ষা দীক্ষা সততার দর্শনেতে মানুষের মতো মানুষ করে এই চম্পকনগরের বুকে একজন করেছিলাম। তারপর যখন আমার এই ছোট্ট সংসারে এক এক করে ৬টি দাদু ভাই এলো, তাদেরকে এই হাতেতে লালন পালন করতে গিয়ে নিজে সংসারী না হয়ে কবে যে মনের অজান্তে আমি চাকর থেকে তোদের বাড়ির অভিভাবক হয়ে গিয়েছিলাম, সেটা যে আমি জানি না রে খোকা, আমি জানি না। কিন্তু আজ তুই আমার গালেতে চড় মেরে আমাকে ভালো করে বুঝিয়ে দিলি যে একটা চাকর চাকরি হয়, কোনোদিন কোনো সংসারের সে অভিভাবক হতে পারে না। হ্যাঁ, তুই আমার গালেতে চড় মেরে আমাকে ভালো করে বুঝিয়ে দিলি যে একটা চাকর চাকরি হয়, কোনোদিন কোনো সংসারে সে অভিভাবক হতে পারে না। চলে যাব রে খোকা, চলে যাব। যেদিকে আমার দু চোখে যায় আমি সেই দিকেই চলে যাব। কোনোদিন ফিরে এসে তোর এই রাজবাড়ির রাজঅন্ন আর আমি মুখে তুলব না। তবে জানিস খোকা, যাবার সময় তোকে একটা কথা বলে যাই, যদি কোনোদিন আমার স্নেহময়ী বউটা এসে জিজ্ঞাসা করে যে ওগো আমাদের সেই বাড়ির কাকু না, বলিস না আমাকে তুই আর কোনোদিন কাকু বলে সম্বোধন করিস না। কারণ আমার সেই হতভাগিনী বউটার এসে যখন জিজ্ঞাসা করবে, সেই হতভাগিনী বউঠানকে বলবে যে বাড়ির একটা পুরনো চাকর, নোংরা ডাস্টবিনের একটা ময়লা কাকর হয়তো গভীর চন্দন দিয়ে হাতে মারা গেছে। হ্যাঁ, আমার সেই পাগলিনী বউটানকে সেই কথাই বলবি, কারণ তোদেরকে এতদিন লালন পালন করে মানুষ করতে গিয়ে আমি যে ভুলটা করেছি, সেই ভুলের মাসুল আমি আর দেব না রে খোকা, আমি আর কোনোদিন দেব না। তাই এই সংসারের তুলসী দেবীকে বলবো, ওগো তুলসী দেবী,
যেদিন তোমার কাছে কেউ ছিল না, সেদিন এই অথম চাকর তোমার রাঙা চরণে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছে এই সংসারের মঙ্গল কামনার জন্য। প্রতিদিন মঙ্গল শঙ্খ বাজিয়ে এই সংসারের মঙ্গল কামনা করেছিলাম। আমি ভুল করেছিলাম গো তুলসী দেবী। কারণ এদের মতো মানুষ চিনতে আমি বড় ভুল করেছি। হ্যাঁ, এদের মতো মানুষ চিনতে আমি ভুল করেছি গো তুলসী দেবী। এদের মতো আমি মানুষ চিনতে ভুল করেছি। ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই দিয়া যায় টাকার গোলাম, অর্থই বড় সকলে ওরাদি ভাইব সংসার করিব সবাই মানুষ জিয়া যায় নিকু মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে ওরা জি ভাইব সংসার করিব সবাই নিজের নিজের মানুষ দিয়া যায় নিকু ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই দিয়া যায় টাকার গোলাম, অর্থই বড় সকলে ওরা জি ভাইব সংসার করিব সবাই মানুষ নিকু মানুষ মানুষ নিকু মানুষ মানুষ নিকু দাঁড়াও কাকু, দাঁড়াও। পারো না কাকু, সন্তান সে আমাকে ক্ষমা করে দিতে। পারি না রে খোকা, পারি না। সন্তান স্নেহে আমি তোকে ক্ষমা করে দিতে পারি না। কারণ একটা কথাই আমি জানি, অবধ সন্তান পিতাকে যতই লাথি মারুক না কেন,
সেই পিতা কি সেই অবোধ সন্তানকে বুকে তুলে না নিয়ে থাকতে পারে? পারে না রে খোকা, পারে না। কারণ আমি তোকে মানুষ করেছি, তোর সন্তানদের মানুষ করেছি। এই সংসারটাকে ভালোবাসতে গিয়ে কবে যে আমি মনের অজান্তে চাকর থেকে তোদের অভিভাবক হয়ে গিয়েছিলাম, আমি সেটাই নিজেই জানি না। তবে জানিস খোকা, এই বুকটার মধ্যে রয়েছে জমাট বাঁধা একটা অন্ধকার, বড্ড যন্ত্রণা। তুই যদি আগের মতো আমাকে কাকু বলে ডেকে আমার এই যন্ত্রণাময় বুকটাতে ঝাঁপিয়ে পড়িস, তাহলে এই যন্ত্রণাময় বুকটাতে ফিরে আসবে একটা শান্তির পরে। পারিস না, পারিস না খোকা, পারিস না। আমাকে চাকর না ভেবে কাকু বলে একবার ডাকতে পারিস না? ডাক না, ডাক না রে খোকা, ডাক না। একবার স্নেহ ভরা মুখে আমাকে তুই আগের মতো বল। এই তো আমার স্নেহ ভরা খোকা আমাকে কাকু কাকু বলে ডাকছে। খোকা, চড়তে চড়তে আমার এই যন্ত্রণাময় মুক্ততে ঝাঁপিয়ে পড়, আবার ফিরে আসবে শান্তির ফলে। আত্মচিৎকার করে বল রে খোকা, বল খোকা রে। বল খোকা, বল। আমি তোর কোন আদেশ নত শুনে পালন করলে আবার আমি তোর মুখে হাসি খুশির ছোঁয়া দেখতে পাবো রে খোকা? আবার আমি তোর মুখে হাসি খুশির ছোঁয়া দেখতে পাবো? বল বল খোকা, তুই আমাকে বল। কাকু, এই মুহূর্তে তুমি 10 জন কান্ডাল বাবুল ডেকে নিয়ে এসো। যাবো রে খোকা, যাবো। এই মুহূর্তে তোর আদেশ মতো আমি যাব বাঙালগণের বাড়িতে। তাদের যেতে যেতে বলবো, ওরে বাঙাল ভাই, আয় রে বাঙাল ভাই, তোরা তরি করি আমার খোকা যাবে সপ্ত তরি নিয়ে সাগর সঙ্গমে দক্ষিণ পাটনে করিতে বাণিজ্য। আয় আমার সাথে তোরা, আয় রে আমার সাথে তোরা আয়। যাওয়ার পূর্বে আমার প্রণাম নিয়ে যাও কাকু। চলে গেল। আমার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে দক্ষিণ পাটনে যাওয়ার জন্য প্রস্তুত হতে চলে গেল। আর সেই সঙ্গে আমাকে আদেশ করে গেল ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করার জন্য 10 জন বাঙালগণকে ডেকে আনতে। যাবো রে খোকা, যাবো। এই মুহূর্তে বাঙালগণের বাড়িতে যেতে যেতে বলবো, আমার খোকা যাবে বাণিজ্যে সাপ্ত তরি নিয়ে, খোকা যাবে বাণিজ্যেতে সাপ্ত তরি নিয়ে। তাই না দেখে এই মেরুদাস। সমবেত ভক্তমণ্ডলী, আপনারা সবাই জানেন আমি এই বাড়ির একটা সামান্য চাকর। তাই সন্তান স্নেহদেরকে মানুষ করতে গিয়ে কবে যে আমি মনের অজান্তে চাকর থেকে এদের অভিভাবক হয়ে গিয়েছিলাম আমি নিজেই জানি না। তাই আমার সন্তান তুল্য এই চাঁদকে বিদায় দেওয়ার জন্যে মনের যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখে আমি আমার ঠোঁটের কনেতে হাসি খুশির ছোঁয়া দেখালাম, হাসি খুশির ছোঁয়া দেখালাম, হাসি খুশির ছোঁয়া দেখালাম।